আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী। আমি একজন নবজাতক শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ। আজকের এই ভিডিওতে আমি বাচ্চাদের হ্যান্ড ফুট মাউথ ডিজিজ সম্পর্কিত মা বাবাদের দুইটি কমন প্রশ্নের উত্তর দিব। এক নম্বর প্রশ্ন হলো, বাচ্চাদের যদি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয় তাহলে বাচ্চাকে গোসল করানো যাবে কিনা, এবং দুই নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো বাচ্চার যদি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয় তাহলে সেই বাচ্চার খাবার দাবারে কোনো রেস্ট্রিকশন করার দরকার আছে কিনা, অর্থাৎ বাচ্চা কি কি খেতে পারবে, কি কি খেতে পারবে না। দেখুন, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ এবং বাংলাদেশে সাধারণত সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস এবং নভেম্বর মাসে এই রোগে আক্রান্ত বাচ্চা পাওয়া যায়। আমি প্রতিদিনই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস জুড়ে একটা, দুইটা, তিনটা, চারটা করে এই রোগের রোগী পাচ্ছি। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যেহেতু একটি ভাইরাস ঘটিত রোগ, সেহেতু এই রোগের সাথে গোসল করা বা না করানোর কোনো সম্পর্ক নেই। যেহেতু বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আপনারা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হলে আগে যেইভাবে বাচ্চাকে গোসল করাতেন ঠিক একইভাবে গোসল করাবেন। অনেক মা জানতে চান যে স্যার, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হলে বাচ্চাকে নিম পাতা দিয়ে গোসল করানোর কোনো দরকার আছে কিনা, বা নিম পাতা দিয়ে গোসল করালে কোনো উপকার পাওয়া যাবে কিনা। দেখুন, এটা ভাইরাস ঘটিত রোগ, আপনি নিম পাতা দিয়ে গোসল করালে এখানে কোনো উপকার পাওয়া যাবে না। সুতরাং বিনা কারণে কোনো হ্যাসেল নেওয়ার দরকার নেই। স্বাভাবিক সময়ে আপনি বাচ্চাকে যেভাবে গোসল করাতেন ঠিক একইভাবে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হলেও আপনি বাচ্চাকে গোসল করাবেন। দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ একটি ভাইরাস ঘটিত রোগ। আমি বারবার বলছি, খাবার দাবারের সাথে এই রোগের কিন্তু কোনো সম্পর্ক নেই। সুতরাং বাচ্চা স্বাভাবিক সময়ে যাই খেতে, বাচ্চাকে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হলে ঠিক তাই খেতে দিবেন। তবে কোনো বাচ্চার যদি কোনো বিশেষ খাবারে অ্যালার্জি থাকে তাহলে বাচ্চাকে ওই খাবারটা খাওয়ানো যাবে না। অ্যালার্জি জাতীয় খাবার কোনো সময় বাচ্চাকে দেওয়া যাবে না, স্বাভাবিক সময়ও দেওয়া যাবে না। বাচ্চার যখন হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হবে তখনও বাচ্চাকে দেওয়া যাবে না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই রোগ হলে বাচ্চাদের মুখের ভেতরে ঘা হয়। কোনো কোনো বাচ্চার কম হয়, কোনো কোনো বাচ্চার বেশি হয়। যেহেতু বাচ্চার মুখের ভেতরে ঘা হয়, বাচ্চা কিন্তু কোনো কিছু খেতে চায় না। এই সময়টাতে বাচ্চাদেরকে গরম খাবার দেওয়া যাবে না, বাচ্চাদেরকে শক্ত খাবার দেওয়া যাবে না, বাচ্চাদেরকে ঝাল জাতীয় খাবার দেওয়া যাবে না। এই সময়টাতে বাচ্চাদেরকে বেশি বেশি করে পানি বা তরল জাতীয় খাবার বা সেমি সলিড খাবার দিতে হবে, এবং সেই খাবারটা হবে ঠান্ডা, অর্থাৎ যেই খাবারটা রুম টেম্পারেচারে আছে সেই খাবারটা আপনারা বাচ্চাকে খেতে দিবেন। যেহেতু এটা ভাইরাস ঘটিত রোগ, 1 থেকে 2 সপ্তাহ পরে এটা নিজে নিজেই ভালো হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে এত বেশি ওরিড হওয়ার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে, যেটা লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা সেই ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন, কারণ আমি ফেসবুকে শিশু স্বাস্থ্য সম্পর্কিত নানান বিষয়াদি প্রতিদিন শেয়ার করি আপনাদের সাথে। এছাড়া আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিতে চান, আপনারা খুব স্বল্প মূল্যে মাত্র 300 টাকা দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছ থেকে ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।